আরবি স্টাডি সেন্টার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ভারতীয় সংবিধানের যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে 100টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব। তাহলে প্রথমে দেখো আমাদের সংবিধান, রাষ্ট্রবিজ্ঞানের চ্যাপ্টার যে সংবিধান, এই সংবিধান কি? সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন, যা সেই দেশের সরকার এবং সেই দেশের নাগরিক সেই আইনকে পালন করবে। তাহলে একটা দেশকে পরিচালনা করার জন্য যে আইন, সে আইন হচ্ছে কি সংবিধান। ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান। এই সংবিধান গঠন করার জন্য গণপরিষদ, এই সংবিধানকে রচনা করার জন্য গণপরিষদ গঠন করা হয়েছিল। সেই গণপরিষদের কি হয়েছিল? সংবিধান সভার প্রথম অধিবেশন কবে হয়েছিল? দেখো প্রথমে কি আছে, 9 ডিসেম্বর 1946 সালে। অস্থায়ী সভাপতি করা হয়েছিল কাকে? সচ্চিদানন্দ সিনহাকে। আর সংবিধান সভার স্থায়ী সভাপতি করা হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। এই সংবিধানের জনক কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধানের পিতা ডক্টর বি আর আম্বেদকরকে। আর এই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন গো? ডক্টর বি আর আম্বেদকর। এই আম্বেদকরকে কি বলা হয়? সংবিধানের জনক। আর সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আছে। সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? বি এন রাও। বি এন রাও। দেখো সংবিধান, এই যে সংবিধান, এই সংবিধানটা হাতে কে লিখেছিল? এই সংবিধানটা হাতে লিখেছিল কে? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তার সংবিধান হাতে কে লিখেছিলেন? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। সংবিধানের মূল অলঙ্করণ কে করেছিলেন? নন্দলাল বসু ও শান্তিনিকেতনের শিল্পীরা। সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। তাহলে এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল কত? 2 বছর 11 মাস 18 দিন। মোট খরচ কত হয়েছিল? 64 লাখ টাকা। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 9 নম্বর। যে সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। আর সংবিধানের মোট সদস্য কতজন ছিল? 389। দেশভাগের পর 299 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন? যে সংবিধান সভার অস্থায়ী সভাপতিকে সচ্চিদানন্দ সিনহা, স্থায়ী সভাপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কতগুলো সদস্য ছিল? 389 জন। সংবিধান লিখতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর কি, যে সংবিধান গ্রহণ করা হয়েছিল কবে? তাহলে 26শে নভেম্বর আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল। 26শে নভেম্বর 1949 সালে সংবিধানকে গ্রহণ করা হয়েছিল। আর সংবিধান কার্যকরী কবে হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সালে। 26শে জানুয়ারি 1950 সালে কি হয়েছিল? সংবিধান কার্যকরী। তাহলে গৃহীত কবে হয়েছিল? 26শে নভেম্বর 1949-এ। সংবিধান কার্যকরী কবে হয়? 26শে জানুয়ারি 1950-এ। দেখো ওই দিনে আমরা কি পালন করি? প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস পালন করি। 26শে জানুয়ারি বেছে নেওয়ার কারণ কি? 1930 সালে এই দিনেই পূর্ণ স্বরাজ ঘোষণা হয়, যে ভারতকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এই দিনটি 1930 সালে ঘোষণা হয়, তাই 26শে জানুয়ারিতে সংবিধানকে কার্যকরী করা হয়েছিল। গঠন ও বৈশিষ্ট্য, সংবিধানের গঠন ও বৈশিষ্ট্য কি? সংবিধানের মোট অংশ হচ্ছে কত? আগে ছিল 22টি, আগে কত ছিল? 22টি, এখন বেড়ে হয়েছে 25টি। তফসিল ছিল আগে 8টি, এখন বেড়ে হয়েছে কত? 12টি। ধারা ছিল আগে কত? 395টি, এখন বেড়ে কত হয়েছে? এখন বেড়ে হয়েছে 448টি। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। প্রস্তাবনার রচয়িতা, প্রস্তাবনাকে রচনা করেন? তাহলে জওহরলাল নেহরু উদ্দেশ্যে প্রস্তাবনা রচিত হয়। প্রস্তাবনার মূল উদ্দেশ্য কি? আমাদের দেশকে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও সার্বভৌম রাখা। ঠিক আছে, এবার চলে আসি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, ভারতীয় সংবিধানের যে চ্যাপ্টারগুলো রয়েছে ইন্ডিয়ান পলিটিতে, সেগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করব। এই ভিডিওটা দেখলেই তোমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রায় সবটাই বুঝে যাবে। ঠিক আছে, সংবিধানের প্রস্তাবনা ও বৈশিষ্ট্য। প্রথম কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা রচনা করেন কে? তাহলে কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা রচনা করেন? অপশন এ বি আর আম্বেদকর, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা রচনা করেন অপশন এ ডক্টর বি আর আম্বেদকর।
সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শব্দগুলি প্রস্তাবনায় কোন সংশোধনীতে যুক্ত হয়? এটা যুক্ত হয়েছিল 42তম সংবিধান সংশোধনীতে। কত? 42তম সংবিধান সংশোধনী 1976-তে। 1976-তে। সংবিধানের জনক কাকে বলা হয়? সংবিধানের জনক বলা হয় বি.এন. রাও, অপশন বি ডক্টর বি.আর. আম্বেদকর, সি কে.এম. মুন্সি, ডি আল্লাদি কৃষ্ণা স্বামী। সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে, সংবিধানের পিতা বলা হয়। ভারতীয় সংবিধান কত তারিখে গৃহীত হয়? আমরা আগে পড়লাম কি ভারতীয় সংবিধান 26শে নভেম্বর 1949-এ গৃহীত হয়। ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? আমরা আগে কি বললাম গো? 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকরী হয়। এবার আমরা পড়ব 2 নম্বর চ্যাপ্টার, কি মৌলিক অধিকার। মৌলিক অধিকার দেখো, মৌলিক অধিকার 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার রয়েছে ভারতের। ঠিক আছে, আমাদের কতগুলো মৌলিক অধিকার আছে গো? আমাদের 6টি মৌলিক অধিকার আছে। কতগুলো মৌলিক অধিকার আছে? 6টি। ঠিক আছে, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, শিক্ষার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এগুলো সব আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। 6টি মৌলিক অধিকার আছে। মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে আছে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না পঞ্চম? দেখো, এটা আছে আমাদের মৌলিক অধিকার তৃতীয় নম্বর ধারায়। তার কারণ প্রথমে কি আছে? 1 থেকে 5 রাজ্য ও তা কেন্দ্র সমূহ, অঞ্চল ও দেশ। 5 থেকে 11-তে কি আছে? নাগরিকত্ব। আর 12 থেকে 35-এ কি আছে? মৌলিক অধিকার। সমতার অধিকার কোন ধারায় আছে? তাহলে দেখো, সমতার অধিকার আছে 14 থেকে 18 নম্বর ধারায়। সমতার অধিকার আছে 14 থেকে 18 নম্বর ধারায়। ধারা 21 এতে কোন অধিকার নিয়ে আছে? ধারা 21-এতে কি আছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বরে আছে? 25 থেকে 28 নম্বরে। সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় কাকে? অপশন এ প্রস্তাবনা, অপশন বি মৌলিক কর্তব্য, অপশন সি ধারা 32, অপশন ডি নির্দেশমূলক নীতি। সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় ধারা 32 নম্বরকে। ধারা 32-কে। ধারা 19-এ কয়টি স্বাধীনতা আছে? অপশন এ 5টি, অপশন বি 6টি, অপশন সি 7টি, অপশন ডি 8টি। ধারা 19-এ 6টি স্বাধীনতা আছে। কটি? 6টি স্বাধীনতা আছে। নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্য, পরের চ্যাপ্টার। নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতি ইউএসএ, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া না কানাডা? নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। নির্দেশমূলক নীতি সংবিধানের কোন অংশে আছে? নির্দেশমূলক নীতি 36 থেকে 51 নম্বর ধারায় চতুর্থ অংশে রয়েছে। মৌলিক কর্তব্য কততম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়? মৌলিক কর্তব্য 1976 সালে কততম? 40তম, 42তম, 44তম না 86তম? এটা হবে 42তমতে। বর্তমানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? 10টি, 11টি, 12টি না 9টি? এটা হবে 11টি। প্রথমে ছিল 10টি। আর মৌলিক অধিকার বললে কটি হবে? 6টি। গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ কোন ধারায় আছে? ধারা 40, ধারা 43, ধারা 45, ধারা 48। গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ ধারা 40 নম্বরে আছে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি থেকে কোশ্চেন। রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন? শুধু লোকসভা, সাংসদ ও বিধানসভা, শুধু রাজ্যসভা, জনগণ সরাসরি? এটা দেয় অপশন বি সাংসদ ও বিধানসভা। রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 4 বছর। অপশন এ 4 বছর, অপশন বি 5 বছর, 6 বছর না 7 বছর? দেখো, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর সবার কার্যকালের মেয়াদ 5 বছর। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে পদত্যাগ পত্র দেবেন? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট না লোকসভার স্পিকার? এটা জানবে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে উপরাষ্ট্রপতিকে পদত্যাগ পত্র দেবেন। উপরাষ্ট্রপতির পদাধিকার বলে চেয়ারম্যানকে। ঠিক আছে, উপরাষ্ট্রপতি কিসের চেয়ারম্যান হয়? লোকসভার না রাজ্যসভার না নীতি আয়োগ না পরিকল্পনা কমিশন? দেখো, লোকসভার চেয়ারম্যান কে হয়? স্পিকার। নীতি আয়োগের প্রধানমন্ত্রী, পরিকল্পনা কমিশনেরও প্রধানমন্ত্রী। তাহলে কি হবে? রাজ্যসভার।
রাজ্যসভার চেয়ারম্যান কে হয়? উপরাষ্ট্রপতি। লোকসভার চেয়ারম্যান কে হবে? স্পিকার। নীতি আয়োগের? প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের? প্রধানমন্ত্রী। এবার আমরা পড়বো 5 নম্বরের চ্যাপ্টার। কি? প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? অপশন এ লোকসভা, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি জনগণ, না অপশন ডি স্পিকার। তাহলে প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। মন্ত্রী পরিষদ কার কাছে যৌথভাবে দায়ী? রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, না সুপ্রিম কোর্ট? তাহলে মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী হবে? মন্ত্রী কোথা থেকে তৈরি হয়? লোকসভা থেকে। তাহলে দায়ী কার জন্য হবে? লোকসভা থেকে। লোকসভার মেয়াদ কত বছর? 5 বছর। সংবিধানের 75 নম্বর ধারা অনুযায়ী মন্ত্রীদের সংখ্যা লোকসভার কত এর বেশি হবে না? অপশন এ 10%, অপশন বি 15%, অপশন সি 20%, অপশন ডি 12%। তাহলে এর আনসার হবে কি? অপশন বি, 15%-এর বেশি হবে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কি হয়? শুধু পিএম যান, গোটা মন্ত্রিপরিষদ ভেঙে যায়, নতুন পিএম বেছে নেয়, রাষ্ট্রপতি শাসন জারি হয়। দেখো, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে গোটা মন্ত্রিপরিষদটাই ভেঙে যায়। এরপরের পূর্ব সংসদ থেকে। সংসদ, লোকসভা ও রাজ্যসভা। 26 নম্বর কোশ্চেন দেখো, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? এটা হবে কত? 550। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 238, 245, 250, না 252? তাহলে কি হবে? রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250। লোকসভার কার্যকাল কত বছর? অপশন এ 4, অপশন বি 5, অপশন সি 6, অপশন সি 6, অপশন ডি 8। তাহলে কি আর আনসার হবে? অপশন বি, 5 বছর। রাজ্যসভা কখন ভেঙে দেওয়া যায়? রাজ্যসভা কখনো ভেঙে দেওয়া যায় কি? হ্যাঁ, না, না জরুরি অবস্থায়, না রাষ্ট্রপতি চাইলে? তাহলে রাজ্যসভা ভেঙে দেওয়া যায় না। অর্থ বিল কোথায় প্রথম পেশ হয়? রাজ্যসভা, লোকসভা, যৌথ অধিবেশন, না রাষ্ট্রপতির কাছে? অর্থ বিল প্রথম কোথায় পেশ হয়? রাজ্যসভায়, লোকসভায়, অধিবেশন, না রাষ্ট্রপতির কাছে? অর্থ বিল লোকসভাতে পেশ হয়। ঠিক আছে, অর্থ বিল লোকসভাতে, রাজ্যসভায় কোনোদিন অর্থ বিল পেশ হয় না। স্পিকারকে কে অপসারণ করতে পারে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার সদস্যরা, না সুপ্রিম কোর্ট? দেখো, স্পিকার কোথাকার চেয়ারম্যান? লোকসভার। তাহলে ওদেরকে অপসারণ কে করতে পারবে? লোকসভার সদস্যরা। লোকসভার সদস্যরা। অপশন সি হবে অ্যান্সার। কোরাম কতজন সদস্য নিয়ে গঠিত? মোট সদস্যের 1/5, মোট সদস্যের 1/10, 50 জন, না 100 জন? তাহলে এটার অ্যান্সার হবে কি? অপশন সি, মোট সদস্যের 1/10। যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? তাহলে দেখো, যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি স্পিকার, না অপশন ডি প্রধানমন্ত্রী? দেখো, যৌথ অধিবেশনের সভাপতির তো করেন কে? যদি বলে যৌথ অধিবেশনের আহ্বানকে জানাই, তাহলে হবে রাষ্ট্রপতি। আর যদি বলে সভাপতিত্ব কে করেন, তাহলে হবে লোকসভার স্পিকার। অপশন সি হবে অ্যান্সার। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর নেন? দেখো, হাইকোর্টের বিচারপতি অবসর নেই 62 বছরে। সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর নেই 65 বছর বয়সে। কত বছর? 65 বছর বয়সে অবসর নেন। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? এ ফাতেমা বিবি, বি লীলা শেঠ, সি রুমা পাল, ডি ইন্দু মালহোত্রা? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফাতেমা বিবি। ফাতেমা বিবি। হাইকোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর নেন? অপশান এ 60 বছর, অপশান বি 62 বছর, অপশান সি 65 বছর, অপশান ডি 58 বছর। তাহলে হাইকোর্টের বিচারপতি অবসর নেন 62 বছর বয়সে। সুপ্রিম কোর্ট হলে 65 বছর বয়সে। জনস্বার্থ মামলা পিআইএল কোন দেশ থেকে নেওয়া হয়? অপশান এ ইউকে, অপশান বি ইউএসএ, অপশান সি কানাডা, অপশান ডি অস্ট্রেলিয়া? তাহলে জনস্বার্থ মামলা পিআইএল নেওয়া হয় ইউএসএ থেকে। ধারা 32 রিট জারি করার ক্ষমতা কার আছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জেলা কোর্ট, না রাষ্ট্রপতি? তাহলে ধারা 32-এ রিট জারি করার ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের।
সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় আছে? 124। হাইকোর্ট কত নম্বর ধারায় আছে? একটু উল্টে দাও, 214। তাহলে সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা আছে? 124। হাইকোর্ট কত নম্বর ধারায় আছে? 214 নম্বর ধারায় রয়েছে। রাজ্য সরকার, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। দেখো 39 নম্বর প্রশ্ন, রাজ্যপালকে কে নিয়োগ করেন? দেখো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না বিধানসভা? তাহলে এর অ্যান্সার হবে কি? অপশন সি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে গো? 52 নম্বর ধারায় রাষ্ট্রপতি আছে। 75 নম্বর ধারায় প্রধানমন্ত্রী আছে। রাজ্যপালের কার্যকালের বয়স কত কত বছর? রাজ্যপাল, দেখো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাজ্যপাল, লোকসভার এমপি, এমএলএ সবার কার্যকালের মেয়াদ 5 বছর। কত? 5 বছর। মুখ্যমন্ত্রী কার কাছে দায়ী? মুখ্যমন্ত্রী কার কাছে দায়ী? রাজ্যপাল, বিধানসভা, রাষ্ট্রপতি না হাইকোর্ট? দেখো মুখ্যমন্ত্রী হয় কোথা থেকে? বিধানসভা থেকে। প্রধানমন্ত্রী হয় কোথা থেকে? লোকসভা থেকে। তাহলে প্রধানমন্ত্রী কোথায় দায়ী হবে? লোকসভায়। মুখ্যমন্ত্রী কোথায় দায়ী হবে? বিধানসভায়। বিধান পরিষদ কোন রাজ্যে নেই? দেখো বিধান পরিষদ আছে 6টি রাজ্যে। কি হবে? তাকুম্ভ, তাকুম্ভ। টি ফর তামিলনাড়ু, এ অন্ধ্রপ্রদেশ, কে কর্ণাটক, ইউ উত্তরপ্রদেশ, এম মহারাষ্ট্র, বি বিহার। তাহলে 6টি রাজ্যে আছে, তাহলে উত্তরপ্রদেশে আছে, মহারাষ্ট্রে আছে, বিহারে আছে, পশ্চিমবঙ্গে নেই। তাহলে অ্যান্সার কি হবে? 42-এর ডি, পশ্চিমবঙ্গে নেই। জরুরি অবস্থা থেকে কোশ্চেন। জাতীয় জরুরি অবস্থা কোন ধারায় আছে? ধারা 352, ধারা 356, ধারা 360 না ধারা 365? তাহলে জরুরি অবস্থা রয়েছে 352। রাষ্ট্রপতি 3টি জরুরি অবস্থা জারি করতে পারে। জাতীয় জরুরি অবস্থা 352, রাষ্ট্রপতি শাসন 356, আর অর্থনৈতিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা। এবার দেখো রাষ্ট্রপতি শাসন কোন ধারায়? রাষ্ট্রপতির শাসন আছে 300, ধারা 352, ধারা 356 না ধারা 360 না ধারা 368? রাষ্ট্রপতির শাসন আছে হবে ধারা 356, অপশন বি। আর্থিক জরুরি অবস্থা কতবার জারি হয়েছে? শূন্য, একবার অপশন এ 0বার, অপশন বি একবার, অপশন সি 3বার, অপশন ডি 2বার। দেখো আর্থিক জরুরি অবস্থা একবারও জারি হয়নি, তাহলে 0বার। ধারা 352 প্রথম কবে ব্যবহার করা হয়? 1962, 1965, 1971, 1975? এটা 1962 সালে প্রথম জারি করা হয়। 42তম সংবিধান সংশোধনীকে কি বলা হয়? মিনি সংবিধান, মৌলিক সংশোধনী, প্রথম সংশোধনী, জরুরি সংশোধনী? 42তম সংশোধনীকে কি বলা হয়? মিনি সংবিধান, মিনি সংবিধান। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে কততম সংবিধান সংশোধনীতে বাদ দেওয়া হয়? সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। অপশন এ 42তম, অপশন বি 44তম, অপশন সি 46তম, অপশন ডি 52তম? এটার অ্যান্সার হবে অপশন বি, 44তম। পঞ্চায়েত ও পৌরসভা, পঞ্চায়েতি রাজ কোন সংবিধান সংশোধনীতে আসে? অপশন এ 72, অপশন সি 73, অপশন বি 73, অপশন সি 74, অপশন ডি 75? পঞ্চায়েতি রাজ কোন সংশোধনীতে আসে? পঞ্চায়েতি রাজ 73তম সংবিধান সংশোধনী 1992 সালে আসে। পৌরসভা কোন সংশোধনীতে আসে? দেখো পঞ্চায়েতের পরেই পৌরসভা, তাহলে 73 হলে এটা কত হবে? 74। তাহলে 74, 73 পরে 74। পঞ্চায়েত কত নম্বর তফসিলে আছে? 11। তাহলে পৌরসভা কত নম্বর থাকবে? 11 পরে 12। তাহলে এই 73 নম্বর সংবিধান সংশোধনীতে আছে, 11 নম্বর তফসিলে আছে। এই 74তম সংবিধান সংশোধনীতে আছে, এই 12 নম্বর তফসিলে আছে। পঞ্চায়েতের ত্রিস্তরীয় ব্যবস্থা কে সুপারিশ করে? অশোক মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, জিভি কে রাও কমিটি, এলএমভি সিংঘি কমিটি? তাহলে দেখো পঞ্চায়েতের ত্রিস্তরীয় ব্যবস্থা বলবন্ত রায় মেহতা কমিটি চালু করেন। গ্রাম সভার বৈঠক বছরে কমপক্ষে কতবার হওয়া দরকার? দেখো বছরে মানে 6 মাস অন্তর একটা করে সভা, তাহলে একটা বছরে কটা হবে? 2বার। পঞ্চায়েতের মহিলাদের জন্য কত পার্সেন্ট সংরক্ষণ আছে? অপশান এ 25%, অপশান বি 30%, অপশান সি 33%, অপশান ডি 50%? পঞ্চায়েতের মহিলাদের জন্য অপশান সি 33% সংরক্ষণ রয়েছে। কেন্দ্র রাজ্য সম্পর্ক সপ্তম তফসিলে কয়টি তালিকা আছে? 2টি, 3টি, 4টি না 1টি? তাহলে সপ্তম তফসিলে 3টি তালিকা আছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, আর দুটো মিলে কি বলে? যৌথ তালিকা। তাহলে কটি হলো? 3টি তালিকা।
কেন্দ্রীয় তালিকায় কয়টি বিষয় আছে? তাহলে দেখো কেন্দ্রীয় তালিকায় কয়টি বিষয় রয়েছে? 100টি। রাজ্য তালিকায় কতগুলো বিষয় রয়েছে? 66টি। তাহলে 3টে তালিকায়। আর যুগ্ম তালিকায় 52টি। তাহলে যুগ্ম মানে দুটোতে কিরকম ব্যাপার বলো তো? যেমন বলি পুলিশ, পুলিশ কি রাজ্য সরকারের। এবার কি ডিফেন্স কি কেন্দ্র সরকারের, তাহলে ওটা কেন্দ্র তালিকা, পুলিশ রাজ্য তালিকা। শিক্ষা কেন্দ্র রাজ্য এক, তাহলে কি দুটো মিলে যুগ্ম তালিকা। আশা করি বুঝতে পারলে। পুলিশ রাজ্যের হয় তাই রাজ্য তালিকা, ডিফেন্স কেন্দ্রের হয় তাই কেন্দ্র তালিকা, শিক্ষা সিবিএসসি বোর্ড ডাব্লিউবিএসসি বোর্ড হয় দুটো মিলে তাই এটা যুগ্ম তালিকা। অবশিষ্ট ক্ষমতা কার হাতে আছে? রাজ্য, কেন্দ্র, রাষ্ট্রপতি না সুপ্রিম কোর্ট? অবশিষ্ট ক্ষমতা কার হাতে আছে? সুপ্রিম কোর্টের হাতে। নির্বাচন কমিশন ও অন্যান্য কমিশন। নির্বাচন কমিশন কোন ধারায় আছে? অপশান এ 324, অপশান বি 348, 148, অপশান সি 280, অপশান ডি 315। নির্বাচন কমিশন 324 নম্বর ধারায় আছে। 280 নম্বর ধারায় কি আছে গো? অর্থ কমিশন। 315তে কি আছে গো? ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আইএস যে হয় না সেটা। মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি লোকসভা, অপশান ডি সুপ্রিম কোর্ট। তাহলে এর অ্যান্সার কি হবে? অপশান বি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে? 52। প্রধানমন্ত্রী 75। সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায়? 124। লোকসভা 79। স র ল মনে রাখবে কি? স র ল। স মানে সংসদ, সংসদ আছে কত নম্বর ধারায়? 79তে। র মানে রাজ্যসভা 80তে। ল মানে লোকসভা 81তে। তাহলে স র ল 79, 80, 81। ক্যাগের কার্যকাল কত বছর? অপশান এ 5 বছর, অপশান বি 6 বছর, অপশান সি 65 বছর বয়স, অপশান ডি বি সি উভয়। তাহলে এটার অ্যান্সার হবে কি? ডি বি সি উভয়। কেন বলতো? 6 বছরও হয় 65 বছরও হয়, যেটা আগে পুজে যায় সেটা থেকে কার্যকাল শেষ হয়। অর্থ কমিশন কত নম্বর ধারায় আছে? 280, 324, 148, 315। অর্থ কমিশন আছে 280 নম্বর ধারায়। নির্বাচন কমিশনার 324 নম্বর ধারায়। ক্যাগ আছে কি? সিএজি ক্যাগ আছে কত নম্বর ধারায়? 148 নম্বর ধারায়। 315 নম্বর ধারায় কি আছে? ইউপিএসসি, ইউপিএসসি। ইউপিএসসির চেয়ারম্যানকে কে অপসারণ করতে পারে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট না সংসদ? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। তাহলে এটাকে রাষ্ট্রপতি পারে। ইউপিএসসি চেয়ারম্যানকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারে। রাষ্ট্রীয় মানবাধিকার কমিশন কত সালে গঠিত হয়? 1991, 1992, 1993, 1994। এর অ্যান্সার হবে কি? অপশন সি 1993। তফসিল ও সরকারি ভাষা। সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 10টি, 11টি, 12টি না 8টি? সংবিধানে মোট আগে ছিল 8টি তফসিল, এখন হয়েছে 12টি তফসিল। অষ্টম তফসিল কিসের সঙ্গে যুক্ত? অপশন এ ভাষা, অপশন বি রাজ্য, অপশন সি উপজাতি, অপশন ডি দলত্যাগ। তাহলে এর অ্যান্সার হবে কি? অপশন এ ভাষা। 22টি ভাষা রয়েছে 8 নম্বর তফসিলে। বর্তমানে 8 নম্বর তফসিলে কয়টি ভাষা আছে? অপশন এ 18টি, অপশন বি 22টি, অপশন সি 14টি, অপশন ডি 15টি। অ্যান্সার হবে অপশন বি 22টি। হিন্দি কোন ধারায় রাজ্য ভাষা? ধারা 343, ধারা 344, ধারা 351, ধারা 348। হিন্দি ধারা 343 রাজ্য ভাষা। জম্মু কাশ্মীর ও বিশেষ ধারা। ধারা 370 কত সালে বাতিল হয়? ধারা 370 নম্বর ধারায় কোন রাজ্যে আছে? জম্মু কাশ্মীর। এটা বাতিল কবে হলো? 2018, 2019, 2020 না 2017? এটা ছিল 2019-এ। ধারা 35-এর এ কিসের সাথে যুক্ত? জমি কেনা, স্থায়ী বাসিন্দা, চাকরি না সবগুলো? ঠিক আছে, এগুলো ধারা 35-এর এ সবগুলোর সঙ্গে যুক্ত। জম্মু কাশ্মীরের সঙ্গেও যুক্ত এটা। বর্তমানে ভারতের কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? 7টি, 8টি, 9টি না 6টি? বর্তমানে ভারতের 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। দলত্যাগ ও হুইপ। দলত্যাগ বিরোধী আইন কোন তফসিলে আছে? দেখো 8 নম্বর তফসিল, 9 নম্বর তফসিল, 10ম তফসিল না একাদশ তফসিল? দেখো 8 নম্বর তফসিলে কি আছে আমরা জানলাম? 22টা ভাষা। 9 নম্বর তফসিলে ভূমি সংস্কার আইন। একাদশ তফসিলে পঞ্চায়েত। দ্বাদশ তফসিলে পৌরসভা। তাহলে 10ম তফসিলে কি আছে? দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আইন কততম সংবিধান সংশোধনীতে আছে? 52তম, 54তম, 52তম না 61তম? তাহলে অ্যান্সার হবে অপশান সি 52তম। 42তমতে কি আছে? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য।
44তমতে কি আসে? তোমার সম্পত্তির অধিকারকে আইনি অধিকার থেকে বাদ দেওয়া হয়। 52তমতে কি আসে? দল ত্যাগ বিরোধী আইন। 61তমতে কি আসে? যে ভোট দেওয়ার বয়স 21 থেকে 18 করা হয়। এটা বিরাট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো কোশ্চেন। এটাই চারটেই বিরাট ইম্পর্টেন্ট। হুইপ কে জারি করে? স্পিকার, রাজনৈতিক দল, রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? হুইপ কে জারি করে? আনসার হবে অপশন বি, রাজনৈতিক দল। নীতি আয়োগ ও পরিকল্পনা। নীতি আয়োগ কত সালে গঠিত হয়? 2014, 2015 না 2016 না 2013? নীতি আয়োগ কত সালে গঠিত হয়? এটা গঠিত হয় 2015 সালে। নীতি আয়োগের চেয়ারম্যান কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী না উপরাষ্ট্রপতি? নীতি আয়োগের চেয়ারম্যান হয় প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশন কত সালে বিলুপ্ত হয়? 2014, 2015, 2016 না 2013? পরিকল্পনা কমিশন বিলুপ্ত হয় 2014 সালে। বলো, ভারতের রাজ্য সমূহের সংঘ কোন ধারায় বলা হয়েছে? ভারতকে রাজ্য সমূহের সংঘ কোন ধারায় বলা হয়েছে? ধারা 1, ধারা 2, ধারা 3 না ধারা প্রস্তাবনায়? দেখো, ধারা 1 নম্বরে বলা হয়েছে ভারত রাজ্য সমূহের সংঘ, ধারা 1-এ। নতুন রাজ্যের গঠন কোন ধারায় আছে? ধারা 2, ধারা 3, ধারা 4 না ধারা 1? এটা আছে ধারা 3-এ, অপশন বি। নাগরিকত্ব কোন অংশে আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? নাগরিকত্ব আছে দ্বিতীয় অংশে, 5 থেকে 11 নম্বর ধারায় নাগরিকত্ব আছে। প্রথমটা কত? 1 থেকে 4। তৃতীয় মৌলিক অধিকার আছে, চতুর্থতে নির্দেশমূলক নীতি রয়েছে। সিএএ কত সালে পাস হয়? 2018, 2019, 2020 না 2021? সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা 2019 সালে পাস হয়। নোটা অপশন সুপ্রিম কোর্ট কত সালে চালু করে? 2012, 2013, 2014 না 2015? নোটা অপশন সুপ্রিম কোর্ট চালু করে 2013 সালে। লোকপাল আইন কত সালে পাস হয়? 2011, 2012, 2013 না 2014? লোকপাল আইন পাস হয়েছিল 2013 সালে। জিএসটি কততম সংবিধান সংশোধনীতে আসে? 99তম, 100তম, 101তম না 102তম? দেখো, জিএসটি আসে 101তম সংবিধান সংশোধনীতে। জিএসটি কোন দেশে প্রথম লাগু হয়? ফ্রান্সে। কোন রাজ্যে প্রথম জিএসটি লাগু হয়? আসামে। জিএসটি কত নম্বর ধারায় আছে? 279 নম্বর ধারায় আছে। জিএসটি কত সাল থেকে চালু হয়? 1 জুলাই 2017, 1 জুলাই 2017, 1 এপ্রিল 2017, 1 জানুয়ারি 2017? জিএসটি চালু হয় 1 জুলাই 2017 থেকে। 1 জুলাই 2017 থেকে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি রাধাকৃষ্ণন, অপশন ডি জাকির হোসেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন ডি মোরারজি দেশাই? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। ভারতের সংবিধান সভার প্রথম অধিবেশন কবে হয়? 9 ডিসেম্বর 1946, 26 নভেম্বর 1949, 15 আগস্ট 1947 না 26 জানুয়ারি 1950? দেখো, 26 নভেম্বর 1950 কি হয়েছিল গো? সংবিধান গ্রহণ। 26 জানুয়ারি 1950 কি হয়েছিল গো? সংবিধান কার্যকরী। 15 আগস্ট 1947 কি হয়েছিল গো? আমাদের ভারত স্বাধীন। তাহলে 9 ডিসেম্বর 1946 কি হয়েছিল? সংবিধানের প্রথম অধিবেশন। সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন? তাহলে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি সচ্চিদানন্দ সিনহা, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি জওহরলাল নেহরু? সংবিধান সভার অস্থায়ী সভাপতি ছিলেন কে? অপশন বি সচ্চিদানন্দ সিনহা। আর স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধানের জনক কে? অপশন সি ডক্টর বি আর আম্বেদকর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? জওহরলাল নেহরু। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি কে এম মুন্সি? তাহলে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি ফর বি আর আম্বেদকর। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধান হাতে কে লিখেছিলেন? অপশন এ বি এন রাও, অপশন বি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, অপশন সি নন্দলাল বসু, অপশন ডি এস এন মুখার্জি? তাহলে ভারতীয় সংবিধান হাতে লিখেছিলেন কে? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। 94 নম্বর প্রশ্ন, সংবিধানের মূল কপিতে চিত্রাঙ্কন করেন কে? অপশন এ অবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি নন্দলাল বসু, অপশন সি যামিনী রায়, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর? তাহলে সংবিধানের মূল কপিতে চিত্রাঙ্কন করেন কে? অপশন বি নন্দলাল বসু।
একক নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান এ ইউএসএ, অপশান বি ইউকে, অপশান সি কানাডা, অপশান ডি অস্ট্রেলিয়া। একক নাগরিকত্ব নেওয়া হয়েছে ইউকে থেকে। ইউএসএ থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যৌথ তালিকা। যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান এ ইউএসএ, অপশান বি কানাডা, অপশান সি অস্ট্রেলিয়া, অপশান ডি ইউকে। তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নেওয়া হয়েছে কোথা থেকে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো কানাডা থেকে নেওয়া হয়েছে। কানাডা থেকে নেওয়া হয়েছে। আইনের শাসন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএ, ইউকে, আয়ারল্যান্ড না ফ্রান্স? আইনের শাসন এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে। ধারা 51 কোনটি নয়? বিজ্ঞান মনস্কতা, বি ভোট দেওয়া, সি পরিবেশ রক্ষা, ডি জাতীয় পতাকার সম্মান। তাহলে দেখো 51 কি আছে গো? 11টা মৌলিক কর্তব্য আছে। ঠিক আছে, মৌলিক কর্তব্য 51 নম্বর ধারায় কি আছে? মৌলিক কর্তব্য। তাহলে ভোট দেওয়া আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না, তাহলে এটা হবে অ্যান্সার। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন কতবার হয়েছে? অপশান এ 2বার, অপশান সি 3বার, অপশান ডি 4বার, অপশান ডি 5বার। তাহলে এটার আনসার হবে অপশান বি 3বার। সংবিধানের ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ কি? রাষ্ট্রের নিজস্ব ধর্ম নেই, সব ধর্মকে সমান, ধর্ম বিরোধী না এ ও বি উভয়? রাষ্ট্রের নিজস্ব ধর্ম নেই, সব ধর্মকেই সমান। তাহলে এ ও বি উভয়। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার 8টা 10টা করে কোশ্চেন নিয়ে সেই কোশ্চেনগুলোকে আলোচনা করলাম, যে ভারতের সংবিধান একটা কি সর্বোচ্চ আইন, সে আইনে কি থাকবে? সাধারণ নাগরিক থাকবে, তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যের হাইকোর্ট, দেশের সুপ্রিম কোর্ট, তারপরে সরকারি সংস্থা ইউপিএসসি, নির্বাচন কমিশনার, মুখ্যমন্ত্রী, সমস্ত যে ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এইরকমভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ঠিক আছে, আর এরকম ভিডিও আপনারা প্রতিদিন পেতে থাকবেন। তাই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইভাবে আমার চ্যানেলে আরও অনেক সুন্দর ভিডিও আছে, সেগুলো গিয়ে দেখে আসুন।